আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কারা অধিদপ্তরে যে নির্দিষ্ট সার্কুলারটি প্রকাশিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2025। এটি আবেদন করতে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কবে আবেদনটি প্রকাশিত হয়েছে, কবে আবেদন করা যাবে এবং কি কি পদে এখানে আমরা ওনারা প্রকাশ করেছে এবং বেতন যে স্কেল আছে কততম গ্রেডে সেগুলো সব পূর্ণাঙ্গ আমরা আলোচনা করব। তো চলেন আমরা শুরু করা যাক। তো প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কারা অধিদপ্তরের 13 ফেব্রুয়ারি 2025 সালে এটা প্রকাশিত হয়েছে। এখানে যেটা নির্দিষ্ট দুইটি পদে সার্কুলার ওরা প্রকাশিত করেছে, কারারক্ষী ও মহিলা কারারক্ষী। গ্রেড 17তম বেতন স্কেল সেরকম করে বেতন নির্ধারিত হবে। কারারক্ষী মহিলা কারারক্ষী 17 গ্রেডে রয়েছে এবং 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত এই বেতনটি নির্ধারিত হবে এবং কারারক্ষী হচ্ছে 378টি আর হচ্ছে মহিলা কারারক্ষী হচ্ছে 127টি। এখানে কারারক্ষী যে পদটি রয়েছে সেখানে শিক্ষাগত যোগ্যতা এবং শর্তাবলী যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বলতেছে আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। ন্যূনতম এখানে যে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে অবশ্যই 1.67 মিটার পুরুষের জন্য হাইট থাকতে হবে। বুকের মাপ হচ্ছে 81.28 সেন্টিমিটার। ওজন হচ্ছে 52 কেজি। এটার নিচে হওয়া যাবে না, সর্বোচ্চ উপরে হতে হবে। আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা কারারক্ষীর জন্য বিষয়টা ঠিক সেম, এদের যে এসএসসি অবশ্যই থাকতে হবে এবং যে হাইটের যে বিষয়টা থাকতেছে 1.57 মিটার এবং বুকের যে মাপ পুরুষের জন্য ছিল 81, এখানে আছে 76.81 সেন্টিমিটার এবং মহিলার জন্য পুরুষের জন্য ওজন ছিল হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 52 কেজি এবং এখানে মহিলাদের জন্য রয়েছে হচ্ছে 45 কেজি এবং অবশ্যই বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো আমরা কোয়ালিফিকেশন এবং পদ কতগুলো সবগুলোই আমরা এখানে দেখলাম। এখন আমরা আসবো হচ্ছে এটা আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে কবে সেগুলো আমরা এখন এখানে দেখব। এটি আবেদন শুরু হবে হচ্ছে 17/2/2025 সকাল 10:10 থেকে এবং শেষ হবে হচ্ছে 16/3/2025 বিকেল 5 ঘটিকা। তার মানে মোটামুটি 1 মাস সময় থাকছে আবেদন করার এবং এটি 17তম গ্রেডে যদি আবেদন করা যায় বা হচ্ছে অবশ্যই এটি কিন্তু যে পেমেন্টের যে বিষয়টা থাকছে 56 টাকা, মানে 50 টাকা হচ্ছে সরকার পাবে, 6 টাকা হচ্ছে টেলিটক পাবে, ঠিক এরকম করে আর কি ব্যালেন্সের বিষয়টা থাকছে। এটা পরে আসতেছি আমরা। এখানে যে থাকতেছে অনলাইনে আবেদনের পূরণকৃত যে সংক্রান্ত যে নিয়মাবলী বা শর্তাবলী থাকছে আমাদের এই যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে prison.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আমরা এন্টার করলেই আমরা কিন্তু বা প্রবেশ করলে আমরা আবেদন করতে পারবো। তো চলেন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা নির্ধারিত আবেদনটি কিভাবে করব সেটি দেখব। তো যখন আমরা প্রবেশ করব ঠিক এখানে এটা আমাদের সামনে চলে আসবে, তখন আমরা এখানে আমাদের সামনে ইন্টারফেস রয়েছে, সেখানে দেওয়া আছে স্টার্ট ডেট হচ্ছে 17/2/2025 এবং ডেডলাইন দেওয়া আছে। এখন আমরা করব কি, আমরা আমাদের সার্কুলারটি দেখেছি আমাদের কোথায় কি আবেদন করতে হবে সেটা দেখা রয়েছে এবং কোয়ালিফিকেশনও সব ঠিক আছে। তো আমরা এখানে অ্যাপ্লাই ফর্মে ক্লিক করলাম, করার পরে যে স্টেপে চলে আসলো। এখন আমরা কোনটা, আমরা যদি ফিমেল যদি থাকে ফিমেলে করতে হবে, নাহলে জেল কোনটা। আমরা আশা করছি আমাদের কাঙ্ক্ষিত যারা অ্যাপ্লিক্যান্ট তারা অবশ্যই হচ্ছে পুরুষ যদি হয়ে থাকেন তাহলে প্রথমেরটাতে ক্লিক করবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে নিচেটায় ক্লিক করবেন। তো আমরা পুরুষের জন্য পুরুষে ক্লিক করলাম, করার পরে নেক্সটে দিলাম। এখানে বলা রয়েছে যে আপনি কি টেলিটকের অল জব বিডি যে আছে প্রিমিয়াম মেম্বার কিনা। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন নো দেবেন। নো দিয়ে নেক্সট করলে আপনাদের এখানে সামনে আসবে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম বাংলা লিখতে হবে,
তারপর হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে বাবার নাম, মায়ের নাম, এরকম করে সবকিছু স্টেপ বাই স্টেপ সবকিছু পূরণ করা হয়ে গেলে এখানে আপনার বর্তমান ঠিকানা দেবেন, এসএসসি কোয়ালিফিকেশনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে হচ্ছে যদি আপনারা এসএসসিটা যদি আপনি ইনক্লুড করতে চান সেটা দিতে পারবেন, যদি মনে করেন যে গ্রাজুয়েশন যদি দিতে চান সেটাও দিতে পারবেন। এখানে অপশন রয়েছে, তবে এগুলো অপশনাল, হ্যাঁ, দিলেও হবে না দিলেও সমস্যা নেই। তো এখানে যেটা দেওয়া রয়েছে ভেরিফিকেশন কোড, এটা আপনার ঠিকভাবে প্রমাণ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিলে সাবমিট করে দিলে পরে আপনার সব ডাটা চেক করার জন্য চলে আসবে। তো ডাটা চেক করে আসলে সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন আপনাদের কাছে দুটি ছবি এবং স্বাক্ষর চাইবে। স্বাক্ষর এবং ছবির রেজুলেশন অবশ্যই দরকার হবে আপনাদের। হচ্ছে ছবির জন্য হচ্ছে 300x300 এবং স্বাক্ষরের জন্য 300x80। আর অবশ্যই ছবিটা রিসেন্ট তোলা সিগন্যাল ছবি হতে হবে। তো আমি আশা করছি আপনারা রিসেন্ট ছবি এবং সিগনেচারটা হাতের কাছে নিয়েই সব কিছু আবেদনটি করছেন। তো আবেদনটি ঠিকঠাক যদি হয়ে যায় বা করা হয়ে যায় তখন দেন আপনার টেলিটকের মাধ্যমে 56 টাকা, টেলিটকের মাধ্যমে আপনার 56 টাকা, এখানে বলা হয়েছে 50 টাকা এবং 6 টাকা ভ্যাট সহ মোট 56 টাকা। 56 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে জমা দেওয়া হয়ে যায় তাহলে আপনার কাঙ্ক্ষিত কংগ্রেচুলেশন বা প্রীতি এসএমএস একটা দিয়ে আপনাকে স্বাগত জানানো হবে। তো এসএমএস এর ধরনটা ঠিক এরকম। তো প্রথমে আপনাকে যখন আপনি পূরণ করা শেষ হবে আপনার একটা ইউজার আইডি দিবে। তো আপনি পিজন ডট স্পেস দিবেন, তারপর আপনার ইউজার আইডি দিবেন, তারপরে 16222 সেন্ড করে দিলে পরবর্তীতে আপনার কাছে একটা পিন ওনারা সেন্ড করবে। পিনটা সেন্ড করার জন্য পিনটা আপনার এরকম 8 ডিজিটের হতে পারে। তো পরবর্তী ফিরতি আপনি টাকাটা পেমেন্ট করার জন্য ইয়েস স্পেস দিবেন, তারপর আপনার কাঙ্ক্ষিত পিনটি দিবেন। পিনটা দেওয়া হয়ে গেলে দেন 16222 সেন্ড করে দিবেন, তো কংগ্রেচুলেশন দিবে। তো সবকিছু হয়ে গেলে তখন আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার কাছে রাখবেন। তো এ পর্যন্তই। যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আরেকটা জিনিস বলে রাখতেছি, অনেকগুলো পদ রয়েছে, তো আবেদন আমি মনে করি খুব দ্রুত আবেদন করা উচিত এবং সকলে যারা এসএসসি পাস করেছেন তো অবশ্যই এই পদটিতে, এই দুটি পদে আবেদন করবেন। মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা দেওয়া রয়েছে। তো আবেদনটা করলে আমার মনে হয় যে আপনাদের জন্য সুবিধা বা অ্যাডভান্টেজ পাবেন। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।